তাদেরকে প্যান্ডেলে এসে দিনই দুইটি কথা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই ধরনের মাজলিস আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, খুবই ফজিলতপূর্ণ, যেটা আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরাল লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। যারা কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই, দিন সম্পর্কে জানতে চাই, এই ধরনের লোক সম্পর্কে আল্লাহ আসমান থেকে বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, যারা এখানে অংশগ্রহণ করেছে আমি তাদের চাওয়াকে কবুল করেছি। তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। ফাআতাইতুহুম মা সালু, যা চেয়েছে তারা আমি তাদেরকে তাই দান করেছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে যে কষ্ট স্বীকার করে এসেছে, সময় দিয়েছে, এর বিনিময়ে তাদের আমল নামায় আমি পূর্ণ নেকি দান করেছি। কয়টা কথা হলো? একটা হলো আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। 2, তাদের পূর্বের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, তারা যা চেয়েছেন আমি তাদেরকে তাই দান করেছি। 4, তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি। এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রব, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে এমনিতে এসে বসে গেছে, এমনি, সে প্রোগ্রামে আসেনি। একদিকে লোকটা বড় পাপী, 2, লোকটা মাহফিলে আসেনি, এমনি এসে বসেছে, লোক দেখে, অনেক মানুষ দেখে সে বসে পড়েছে। আপনি কি তাকেও ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এবার আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। আপনারা কি বুঝতে পারলেন কথাটা? এটা ক্ষমার মাজলিস, এইটা দোয়া কবুলের মাজলিস। তাহলে আমাদের বোঝা উচিত যে পাপগুলো ক্ষমা করার জন্য এই মাজলিসে আসাটা উচিত, নিজের স্বার্থে, নিজের জন্যই আসা উচিত।